বন্ধুরা ব্রেকআউট হয়ে গেছে বাজারে, সেই অনুযায়ী ওপরের দিকের জন্য মুভমেন্ট দেখছেন এবং সারা দিনে যদি আজকের মুভমেন্টটা দেখেছেন রেঞ্জ বাউন্ড হিসাবে, সেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া আছে। আজকে লাইভ মার্কেটের মধ্যে এই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে যদি এইখানে একটা ছোট্ট স্টপ লস নিয়ে সেল করা যেতে পারে তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট পাওয়া যেতে পারে এবং সারা দিনের মধ্যে সব থেকে বেস্ট সেটআপ এখানেই কিন্তু দাঁড়াতে পারে। খেয়াল করে দেখবেন, যদি লাইভ স্ট্রিমটা না দেখে থাকেন তাহলে আমি অ্যাড কার্ডের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, গিয়ে একবার দেখার চেষ্টা করবেন। তো এইটুকুনি ছোট্ট স্টপ লসের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম, সেই অনুযায়ী যদি দেখেন তাহলে নিফটির ক্ষেত্রে তো হয়েছে, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু হয়নি। ব্যাংক নিফটির ক্ষেত্রে ঠিক এই সিচুয়েশনটার সঙ্গেই আপনার সাথে কথা বলছিলাম। এইখানেই কিন্তু লাইভ চলতে চলতেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে আলটিমেট কিন্তু স্টপ লস হিট হয়ে গেছে হিসাব মতন। তারপর তলার দিকের জন্য আবার একটুখানি কিছুটা পড়েছে, তারপর উপরের দিকের জন্য মুভ করেছে, কিন্তু নিফটির ক্ষেত্রে হয়েছে। তার মানে এই যেখানে কিন্তু রিস্কের একটা জায়গা ছিল, 50-50 টাইপের রিস্ক ছিল। সেই রিস্ক অনুযায়ী যদি দেখেন স্টেবল মুভমেন্ট কিন্তু নিফটিতে হয়, সেই অনুযায়ী কিন্তু এখানে কাজ করা যায় এবং তলার দিকের জন্য একটা মুভমেন্ট যেটা হয়েছে সারা দিনে যত মুভমেন্ট হচ্ছে তাদের মধ্যে কিন্তু বেস্ট। এটাকেই বলে টেকনিক্যাল নলেজ। এই টেকনিক্যাল নলেজগুলো টেকনিক্যাল যদি প্রপার শিখে থাকেন, স্কিল যদি ডেভেলপ হয়ে থাকে তবেই কিন্তু আসবে, এছাড়া কিন্তু হবে না। এবার দেখছেন যে উপরের দিকের জন্য বাজার যাচ্ছে, কিন্তু ট্রেড হয়তো সেরকম ভাবে মনের মতন হচ্ছে না। গতকালকের ভিডিওতে রেঞ্জ বাউন্ড হবে আপনার সাথে ক্লিয়ার শেয়ার করেছিল, তো সেই অনুযায়ী রিয়াক্ট করেছে বাজার এবং করবেও। আগামীকালকেও এইরকম টাইমিং আপনারা দেখতে পাবেন, এইরকম ধরনের সিচুয়েশন। কিন্তু কি কি হতে পারে বাজারের মধ্যে, নয়েজ তো আসবে মোটামুটি। ব্রেকআউট নর্মালি যারা টেকনিক্যাল নিয়ে কাজ করেন, টেকনিক্যাল জেনে কাজ করেন, সকলেই জানেন যে ব্রেকআউট অলরেডি হয়েছে। উপরের দিকে টার্গেট কি হতে পারে মিনিমামটা আপনার সাথে শেয়ার করেছিলাম, যেটা আওয়ারলি চার্ট বা আপনি ওয়ান ডে চার্ট দেখলে বুঝতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আরো কিছু লেভেল অ্যাড করে রাখা আছে অলরেডি, সেই অনুযায়ী যদি দেখেন তো উপরের দিকে যাওয়ার জন্য একটা টার্গেট তো এইখানে, যেটা হচ্ছে 25,535-30 এই জায়গাটার কাছাকাছি। এই জায়গাটার কাছাকাছি এসে যদি প্যাটার্ন দেখি যে আলটিমেট বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে কিন্তু এই মুভটা আরো বড় এক্সটেন্ড হতে পারে। সেটা ওয়ান ডে চার্ট হিসাবে দেখতে হবে এবং কত দূর পর্যন্ত যেতে পারে সেই অনুযায়ী যদি দেখেন তাহলে এই জায়গাটা কিন্তু উপরের দিকে এই 25,829-30 পর্যন্ত এই মুভটা হতে পারে, যদি এখানে আমরা বুলিশ প্যাটার্ন দেখতে পাই। কারণ আলটিমেট মুভ কোথায়, উপরের দিকের জন্য। এবার উইকলি প্যাটার্ন যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট যে এই মুভটা ধরতে পারছি, যেটা 25,829, সেটা লাইভ হাইতে গিয়েও কনভার্ট হতে পারে, সেটা দাঁড়াতে পারে 26,480 এই জায়গাটার কাছাকাছি। এইটুকুনি শুধুমাত্র বলে রাখলাম। এরপরে যদি এই জায়গাটার কাছাকাছি আসে বুলিশ প্যাটার্ন তৈরি হয় তাহলে আপনাদের সাথে বাদ বাকিটা শেয়ার করব। যদি বিয়ারিশ প্যাটার্ন শুরু হয় বা বিয়ারিশ প্যাটার্ন আওয়ারলি চার্ট অনুযায়ী দেখতে পাওয়া যায়, তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট দেখবে। এই হচ্ছে ক্লিয়ার পিকচার। এবার ডেলি চার্ট অনুযায়ী কি দেখতে পাচ্ছেন, ডেলি বা উইকলি চার্ট যদি আপনি দেখেন তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, আলটিমেট বাজারের মধ্যে যে ধরনের মুভমেন্ট গুলো হচ্ছে সেগুলো ডেলি চার্টের মধ্যে ধরা পড়বে না, এই নয়েজ গুলো। কিন্তু বুঝতে পারবেন যে এখানে ছোট্ট বাজার হয়েছে মানে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার, এখানে ছোট্ট আজকের দিনে বাজার হয়েছে মানে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার, কালকের দিনে একটু বড় ক্যান্ডেল হয়েছে মানে একটু ভালো মুভমেন্ট দিয়েছে। এইগুলো কমসে কম বুঝতে পারবেন এবং এইরকম করতে করতেই কিন্তু আলটিমেট যাবে। এবং তার জন্য ইন্ট্রাডে যারা করেন তার জন্য আপনারা 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন এবং 5 মিনিটের সঙ্গে সঙ্গে কিন্তু আরো টাইম ফ্রেম দেখতে হয়, তবেই কিন্তু বাজারের মধ্যে যে অ্যাকচুয়াল মুভটা সেটা প্রেডিক্ট করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল। কালকের দিনের জন্য কি হতে পারে, কালকের দিনের জন্য এই রেঞ্জটাকে প্রপার যদি দেখেন তাহলে এইখানে উপরের দিকে এই হাইটাকে আর তলার দিকে এই লোটাকে এটাকে মার্ক করে দিন, তাহলে কিন্তু কালকের দিনে ট্রেড বেরিয়ে গেল। এর মধ্যখানে যারা নয়েজ ট্রেড করতে জানেন না কিভাবে করতে হবে বা স্ক্যাল্পিং নিয়ে অতটা পটু নয় বা স্কিল খুব কম, তারা কিন্তু এই জোনটার মধ্যে ট্রাই করতে যাবেন না। রেঞ্জ বাউন্ড বাজার হবে, এর মধ্যেও থাকতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করতে পারেনি বা সামান্য কিছু করেছে কিন্তু তারপরে আর সাস্টেন করতে পারেনি, তাহলে কিন্তু এই রেঞ্জটা যেটা উপরের দিকে দেখাচ্ছে সেটা হচ্ছে 25,350, ঠিক আছে।
তো 25,350 যদি পার না করতে পারে তাহলে কিন্তু আবার তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে শর্ট করা যেতে পারে স্ক্যাল্পিং আকারে পিন পয়েন্টে। আর তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে দেখলেন যে খুলেছে, কিন্তু এইখানে তলার দিকে এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 25,280, তাহলেও এখানে যদি রিভার্সাল সাইন পাই তাহলে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে, পিন পয়েন্টে স্ক্যাল্পিং কিন্তু করা যেতে পারে। যারা করতে জানেন না তারা এই জোনটাকে কিন্তু ব্রেক করতে দেবেন। তাহলে এই ব্রেক করার পর কি হতে পারে, নয় ফ্ল্যাট খুলে ব্রেক করবে, নয়তো গ্যাপ আপের সঙ্গে ব্রেক করবে, যে কোনো একটা। যদি গ্যাপ আপ সিচুয়েশন হয়, ঠিক এই রেঞ্জটার বাইরে গিয়ে করলো, তলার দিকের জন্য একটা ডিপ নিতে দেবেন। ডিপ নেবার পর রিটেস্ট হয়ে যাওয়ার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারেন। কিন্তু যেহেতু রেঞ্জ বাউন্ড মার্কেট হবে, খুব বড় মুভমেন্ট আপনারা দেখবেন না। সুতরাং মর্নিং এর দিকে যদি এই সেট আপটা এরকম ভাবে তৈরি হয়, তাহলে এখান থেকে কিন্তু একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আপনারা গ্র্যাব করতে পারেন, এবং সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। সেম সিচুয়েশন হচ্ছে তলার দিকের জন্য। যদি গ্যাপ ডাউনে খোলে এর তলায়, খোলার পর একটা রিটেস্ট করতে দেবেন ওপরের দিকে, করার পর যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না, তলার দিকের জন্য আবার এই লেভেলটাকে ব্রেক করে নেমে চলে আসছে বা এর তলাতেই কন্টিনিউ সাস্টেন করছে, যেটা হচ্ছে 25,280, তাহলে এই মুভটা তলার দিকের জন্য কতটা পর্যন্ত যাবে, এই গ্যাপটাকে তো ফিল করবেই, তার সঙ্গে সঙ্গে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটা হোল্ড করতে পারা যায়। তারপরে দেখতে হবে কি প্যাটার্ন কি তৈরি হচ্ছে, এবং প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে বাজার তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে বা উপরের দিকের জন্য রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, তাহলে এই সব জায়গা থেকে যেরকম প্যাটার্ন তৈরি হবে সেইগুলো ইন্টারডে প্রেস প্রাইজেকশন দেখার পর ডিসিশন নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন প্যাটার্নের আওতায় পড়ছে, বিয়ারিশ ফরমেশনে পড়ছে না বুলিশ ফরমেশনে পড়ছে, বুলিশ ফরমেশনে পড়লে কোন প্যাটার্নের আওতায় পড়বে, এবং তারপরে কিন্তু এখান থেকে আপনারা সেই রকম অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে পারবেন। তারপর ওখান থেকে আপনারা পিয়ার সেট লেভেল সেট করার পর ট্রেড করতে পারবেন যদি নয়েজ না থাকে। সেটা উপরের দিকের জন্য হতে পারে, তলার দিকের জন্য হতে পারে। মধ্যিখানে যদি ঘোরাঘুরি করে তাহলে এরকমই ট্রিকি নয়েজ দেখবেন। মর্নিং এর দিকে যেহেতু মোমেন্টাম কিছুটা হলেও থাকে, সেখানে যদি উপরের দিকে দেখেন ফুলে আছে কিন্তু ব্রেক করতে পারছে না, তাহলে যদি এখানে একটা রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে এখান থেকে একটা শর্টের অ্যাটেম্প হতে পারে। গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, তলার দিকে ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য একটা মুভ করতে পারে। এই পর্যন্ত কাজ করতে পারে, সেটা হচ্ছে পিন পয়েন্টের স্ক্যাল্পিং যারা করতে জানেন। আদারওয়াইজ এইখান থেকে এই রকম ধরনের মুভমেন্ট গুলো নেওয়ার কিন্তু চেষ্টা হতে পারে। এর পরের যে মুভটা হবে সেটা কন্টিনিউশন প্যাটার্নে হবে নাকি রিভার্সাল প্যাটার্নে হবে, তার জন্য আপনাকে লাইভ দেখতে হবে, কারণ লাইভ মার্কেটের মধ্যেই অ্যাকচুয়াল বাজারের যেরকম ভাবে প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী অ্যাকশন হবে এখান থেকে। সেই জন্য আর বিশেষ কিছু বলে তো লাভ নেই, কারণ এখানে কন্টিনিউশন প্যাটার্ন হলে আবার উপরের দিকের জন্য দেখবেন, এখানে কন্টিনিউশন প্যাটার্ন হলে তলার দিকের জন্য দেখবেন, উপরে যদি রিভার্সাল প্যাটার্ন হয় আবার তলার দিকের জন্য দেখবেন, এখানে যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে উপরের দিকের জন্য দেখবেন। এইখানে এইরকম এরকম সিস্টেমটা কিন্তু তৈরি হয়ে আছে। তো এইখানে আগে ফার্স্ট মুভটা হবে, তারপর প্যাটার্ন তৈরি করবে, তারপরে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে মুভটা কোথায় কোথায় যাবে। এইটুকুনি বোঝা যাচ্ছে যে বাজার রেঞ্জ বাউন্ডের মধ্যে থাকবে, গ্যাপ আপ হতে পারে যেহেতু ব্রেকআউট লেভেলের ওপরে আছে। যদি হয়ে যায় তাহলে কালকের দিনও এইরকম সিচুয়েশন দেখবো। এর মধ্যে ট্রেডিং সেট আপ বার করা যেতে পারে, যেটা সেটা আপনাদের সাথে লাইভে কিন্তু শেয়ার হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার ব্যাংক নিফটি নিয়ে দেখেন, সিচুয়েশনটা হচ্ছে কালকের থেকে একটু আলাদা। কালকের দিকে ব্যাংক নিফটির কিন্তু সাথ দেয়নি। নিফটি যেরকম উপরের দিকের জন্য মুভমেন্ট করছিল, কালকের দিনে যদি দেখেন ব্যাংক নিফটি কিন্তু সেই রকম মুভমেন্ট করছিল না। আজকের দিনে কিন্তু নিফটি তলার দিকের জন্য মুভ করেছে, সেখানে কিন্তু ব্যাংক নিফটি রিয়াকশনই দেখায়নি। আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু কন্টিনিউ হোল্ড করে রেখেছে। নয়েজ ছিল বাজারের মধ্যে, প্রচন্ড বেশি নয়েজ ছিল। এখানে কিন্তু ট্রেডিং সেট আপ ওপেন করলে ছোট ছোট পয়েন্টই কিন্তু পাওয়া গেছে, তারপর কিন্তু বিশেষ কিছু পয়েন্ট পাওয়া যায়নি। একটা ট্রেডিং সেট আপ যদি দেখেন তাহলে এই জায়গাটা থেকে একটা ট্রেডিং সেট আপ আমরা কিন্তু অ্যাক্টিভেট করেছিলাম। তারপরে যদি দেখেন এই যে মুভটা, এই মুভটার মধ্যে কিন্তু কোনো রকম কাজ করলেনি আর। এবার যদি দেখেন যে সারাদিন বাজারের মধ্যে যে ট্রিকি নয়েজ হলো, কালকের দিনের জন্য তাহলে ট্রেডিং সেট আপ বেরোবে কি করে? তাহলে এই উপর আর তলা এই জায়গাটা একটা রেঞ্জ তৈরি করে নিন, ঠিক এই জায়গাটা। এর ভেতরে যাদের স্কিল কম তারা ট্রেড করতে যাবেন না, নর্মালি ব্রেক হতে দিন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, খুলে তলার দিকে জন্য রিটেস্ট হয়েছে, আবার এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে জানবেন যে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট পাবেন মর্নিংয়েই। সেই মুভমেন্টটাকে ক্যাপচার করার চেষ্টা করুন। খুব বড় মুভমেন্ট পাবেন না যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে। তারপরে হচ্ছে প্যাটার্ন দেখে আপনাকে কাজ করতে হবে সেকেন্ড হাফের সেকেন্ড ট্রেডটার জন্য,
যে অ্যাকচুয়ালি বাজারে এখানে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে কিনা। যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কি দাঁড়াচ্ছে এবং প্রজেকশন লেভেল অনুযায়ী পিয়ার্সের লেভেল কোন জায়গাটা আসছে এবং সেই জায়গাটা আইডেন্টিফাই করার পর আপনাকে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হবে। সেম সিচুয়েশন তলার দিকের জন্য যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটার তলায়, এখান থেকে উপরের দিকের জন্য একটা বাউন্স হতে দিন। তারপর তলার দিকের জন্য দেখুন যে আর সাস্টেন করছে কিনা উপরে এই জোনটার মধ্যে। যদি সাস্টেন না করতে পারে তাহলে এই লেভেলগুলোকে বারবার ব্রেক করে তলার দিকের জন্য চলে আসার চেষ্টা করবে। সেক্ষেত্রে এখান থেকে একটা শর্ট অ্যাটেম্প হতে পারে এবং তলার দিকের জন্য মোমেন্টাম হিসাবে আপনারা দেখতে পারেন যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে। এবার এইখানে তলার দিকের জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা সুইং লো করেছে, এই জায়গাটার কাছাকাছি এসে একটু কসাস হয়ে যাবেন, যেটা হচ্ছে 55,240। এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত চলতে দেবেন এবং এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বা এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা বড় মুভমেন্ট হয়ে যাবে, সেই মুভমেন্টটা কিন্তু হবে না। সুতরাং এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত হতে পারে, কারণ যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার। এরপরে দেখতে হবে যে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে। এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আবারও তলার দিকের জন্য, এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আবারও উপরের দিকের জন্য, আবার যদি তলার দিকে যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে উপরের দিকের জন্য, আর উপরের দিকে যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে তলার দিকের জন্য। এইরকম সিচুয়েশন ক্রিয়েট করবে। আগে সেই জন্য আপনাকে কিন্তু লাইভেই দেখতে হবে যে ইন্টারডে প্রাইস অ্যাকশন যেরকম ভাবে তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু ডিসিশন নিতে পারবেন, তার আগে কিন্তু নিতে পারবেন। কারণ বাজার চলবে, তারপর বাজারের মধ্যে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, তারপর প্যাটার্ন তৈরি করবে, সেই প্যাটার্নটাকে কি প্যাটার্নে কনভার্ট হচ্ছে সেইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর পজিশন লেভেল ড্র করতে হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন হবে। আর পিয়ারজেড লেভেল সেট না হলে আপনি বুঝতেই পারবেন যে কত দূর পর্যন্ত টার্গেট আসতে পারে, সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ ওপেন হয়। সেই জন্য লাইভ মার্কেট দেখতে হবে সেকেন্ড ডেটার জন্য। আজকে আর বিশেষ কিছু বলার নেই, মোটামুটি যা বলার সবই কিছু বলে দিয়েছি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, না ভালো থাকলে ডিসলাইক করে দিতে পারেন বা আনসাবস্ক্রাইবও করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।